নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায়, আল্লাহর নবী দুনিয়ায় নাই। এই কথা শোনার পর নবীর আশিক তাওরাত কিতাবের আলেম এবার কান্না আরম্ভ করে, বলে নবীর রওজা কোথায়? কই তুমি যেহেতু মদিনায় আসছো, যাও নবীর রওজার কাছে যাও। নবীকে পাও নাই, অন্তত পক্ষে নবীজির রওজা মোবারক জিয়ারত কইরা যাও। কারণ আল্লাহর পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা পয়গম্বরের রওজা মোবারক জিয়ারত করবে, আল্লাহর নবী বলে তাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আশিক আমার নবীর রওজার কাছে হাজির, রওজার কাছে যাইয়া আরো কান্না বাড়িয়া যায়। এবার কান্দে আর বলে, নবী এতদিন ধরে আমি তাওরাতের আলিম মদিনার মধ্যে হাজির হয়েছি, তাওরাত কিতাবের মধ্যে শুনলাম আপনি নবী যেই রাস্তা দিয়া হাইটে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রাম করে পয়গম্বর, ওই নবীকে একটু দেখার জন্য আসলাম। আজকে ওই নবী শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায়রে আফসোস, মনে হয় আমার কপাল বড় ধন্য হলো না, দুর্ভাগ্য কপাল নিয়ে মদিনায় আসলাম। এবার বলে, আচ্ছা তোমাদের মধ্যে হযরতে আলী কোথায়? হযরতে মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত হয়ে যাওয়ার পরে আশিকের কান্না তো আরো বাড়িয়ে গেল। আশিক এবার কান্দে পশ্চিম দিকে। বুখারী শরীফের মধ্যে ঘটনা বর্ণনা করা হলো, পশ্চিম দিকে তাকায় তাকায় কান্দে। হযরতে আলী আয়েশা বলে, ও নবীর আশিক তুমি এমন ভাবে কেন কাঁদতেছাও? বাজান রে, আমার এই ঘটনাটা যখন আমি মোতালা করি, আমার চোখের পানি আমিও রাখতে পারি নাই, আপনারাও পারবেন না। যারা আমার নবীর আশিক এখানে আসো, তোমরা ভালো করে শোনাও। এবার ডাক দিয়ে বলতেছি, ও নবীর আশিক এমন করে কেন কাঁদল? কয় আমি তো আসছি নবীর একটা নজর দেখার জন্য মদিনায় আসছি, আমার নবী নাই। আমি তো তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত যেই নবীর উপর নাজিল হলো ওই নবীরাও দেখতে পারি নাই, ওই নবীরে না দেখতে পাইরা আজকে তাওরাত কিতাব আনজা দিয়া আমি তার মহাব্বতে কান্না করি। বলো আলী, তোমাদের নবীর এমন কোন স্মৃতি আসেনি আমি আশিকের কলিজা ঠান্ডা করবে? হে আলী, নবীর একটা জামা কি আমারে দেওয়া যায় না? যেই জামার গ্রান আমি আশিক নিব। আলী এবার দৌড়াইয়া ফাতেমার কাছে হাজির হয়ে গেল। ওয়ারফানা লাকা যিকরাক, আমার ভাইরা এবার ফাতেমার কাছে যায়, ফাতেমারে ডাক দিয়ে বলে, আলী বলে, ও ফাতেমা, নবীর একজন আশিক অনেক মাইল দূর থেকে সফর করে করে মদিনার মধ্যে হাজির হয়েছে, আমার নবীর একটা জামা চাই, দাও নবীর একটা জামা দাও, আশিকের মোহাব্বতের খোঁটাটা মিটাই। যখন জামা নিয়ে হযরতে আলী আশিকের কাছে হাজির হয়ে গেল, আশিক এবার জামাটা হাতের মধ্যে ভাবে নিয়া নাকের কাছে গান্নাই গ্রানিয়া বলি, ওগো আল্লাহর নবী, জামার গ্রানি যদি এত সুন্দর হয়, গ্রামার গ্রান যদি আপনার এত সুন্দর হয়, ওগো আল্লাহর পয়গম্বর, তোমার শরীরের গ্রান যদি কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের হায়াতের মালিককে, আমাদের জীবনের মালিককে, আমাদের সম্পদের মালিককে, আমাদের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা?
এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না, ঠিক কিনা বলুন? আমি যেই বিষয়ে আজকে কথা বলবো এদিকে এই বিষয়ে আলোচনা করি নাই। সূরাতুল ইনশিরাহ, কোনো মুফাসসিরিন ইকরাম বলে এই সূরাটার নাম হলো সূরা আলাম নাশরাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে 4টা সান্ত্বনা দিয়েছেন। আবার 2 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইবাদতের তাগিদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার ভিতরে 8টি আয়াত কারিমা আছে। বলেন কয়টা আয়াত? এই সূরার ভিতরে 103টির মতো অক্ষর রয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন? এই সূরাটার মূল প্রেক্ষাপট কি? আর এই সূরাটা তেলাওয়াত করলে মানুষের লাভ কি? এই বিষয়গুলো জেনে ইনশাআল্লাহ আলোচনার ভিতরে ঢুকবো। অনেক সময় আমরা তাবিজ নেওয়ার জন্য হুজুরের কাছে যাই, বিভিন্ন বড় বড় কবিরাজের কাছে যাই। কি বলেন, যাই কি যায় না? আজকে নিজেই তাবিজ দেই। যদি আপনারা শিখতে পারেন নিজেদের কাছেই মানুষ তাবিজ নিব। যদি কোনো মানুষ ভয় পায়, অনেক মানুষ দেখবেন বাড়িতে গেলে রাস্তায় একা একা চলতেছে বা একা একা ঘরে ভয় পা, আছে না নাই? আমি একদিন ময়মনসিংহ থেকে প্রোগ্রাম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা আমার সঙ্গে আমার গাড়িতেই বেচারা গাড়ি পাচ্ছে না, তো ওই লোকরে উঠাইলাম। গল্প করতে করতে এক পর্যায়ে বলে যে হুজুর আমি তো আপনার মামারই মুরিদ। আমার মামা আবার এর 10টা জায়গায় বুখারী শরীফ পড়া পীর সাহেব। পরে উনি এক পর্যায়ে বলে যে হুজুর আমার লাইফের 40 বছর হায়াতে জিন্দিগির ভিতরে আমি কোথাও নিজের বাড়ি ছাইরা এক রাত কারো বাড়ি থাকি নাই। ওই দিন আমি বুঝলাম আল্লাহ তাআলা কেন এই সূরা নাজিল করলেন, কিছু এই মানুষদের জন্যই। কথা বলেন, কথা ঠিক না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জানায়, যদি কোনো মানুষ সূরাতুল ইনশিরাহ কাছের একটা বর্তনে লেখার পর ওই কাছের বর্তনটা যদি গোলাপ ফুলের পানি ধারা ধৌত করে যদি কাউকে পান করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বদৌলতে ওই মানুষটাকে ভয়ভীতি দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকের আমাদের ভিতরে জ্বর হয় কি হয় না? কাইতন নিয়া হুজুরের কাছে দৌড়ায়। যদি একটা কাইতনে এই সূরাটার ভিতরে আলাম নাশরাহ লাকা সাদরাক, প্রত্যেকটা কাফে কাফে যদি কাইতনের ভিতরে গিট্টা দেয়, যখন কাপ আসবে তখনই গিট্টা দিল। গিট্টা দেওয়ার পর যদি ওই জ্বরগ্রস্ত ব্যক্তির গলার মধ্যে কাইতনটা বাইন্ধা দেয়, এই সূরার বরকতে ওই মানুষের জ্বর আল্লাহ ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে উদ্দেশ্য করে কি বলতে চায়? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলবার চায়, ও পয়গম্বর আলাম নাশরাহ লাকা সাদরাক, ও পয়গম্বর আমি আল্লাহ কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? নবীজির সিনা চাক 3 বার করা হয়েছে। বলেন কয়বার? জোরে বলেন কয়বার? কোন মুফাসসির লিখছে 2 বার করা হয়েছে, আবার কেউ বলছে 4 বার। কিন্তু হাদিসের ভাষ্য মতে নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত 3 বার সিনা চাক করা হয়েছে, অপারেশন যেটাকে বলে। প্রথমবার হলো আমেনার ঘরে যখন পয়গম্বর আমেনার কাছে যখন দুধ মা আমেনার কাছে পয়গম্বরকে যখন পাঠানো হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমেনাকে ডাক দিয়ে বলে, মা আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? পয়গম্বরের মা আমেনা হালেমা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তোমার দুধ ভাই মাঠে গেছে আব্দুল্লাহ খেলাধুলা করতে, বকরির রাখালি করার জন্য। এই কথা শোনার পর
এখন আবার দৌড়াইয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার এলাকার মানুষদের পক্ষ থেকে এলান আসলো, হালেমা মুহাম্মদকে দেখলাম দৌড়াইয়া আব্দুল্লাহ বাড়ির মধ্যে হাজির। আয়েশা বলেন, মা দেখলাম মুহাম্মদকে সাদা পোশাক পরিহিত দুইজন লোক জমিনের মধ্যে শোয়া গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কেটে ফেলছে। কাইটা কি জানি জমজমের পানি দেয়া ধৌত করে। এবার সবাই দৌড়াইয়া মাঠের মধ্যে উপস্থিত হয়। মাঠের মধ্যে উপস্থিত হওয়ার পর আয়েশা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগের মতো সুস্থ বসা। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কেমন অপারেশন! আবার কয়েক মিনিটের পরে পয়গম্বর সুস্থ। আমার আল্লাহ পাকের ওই ক্ষমতা আছে না নাই? কাদের কুদরত তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল ইয়া ইলাহি तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ছিল একবার পয়গম্বরকে অপারেশন করা হলো। এরপরে বার হলো আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম নবীজির উপর নাজিল করা হয়, আল্লাহর কোরআন যখন নাজিল করেন, পাহাড়কে যখন আল্লাহ বলেছিল পাহাড় তোমার উপরে কোরআন নাজিল করে, পাহাড় বলে আল্লাহ আমার বরদাস্ত করার ক্ষমতা নাই মালিক। হে আমার মুসলমান ভাইরা, ওই কোরআন যখন একজন মানুষের উপরে পয়গম্বরের উপরে নাজিল করা হয়, আমান নবী রহমাতুল লিল আলামিনের চারা মোবারক একেবারে কাইমা যাইতো আমার ভাইরা। শুধু তাই নয়, নবীজি যদি কোনো ঘোড়ার উপর আরোহণ করতেন, কোনো উটের উপর আরোহণ করতেন, ওই উট জমিনের মধ্যে বসিয়া পড়তো। যখন নবীর উপর কোরআন নাজিল হইতো, তো চিন্তা করছেন কি পরিমাণের কষ্ট হইতো। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম মাফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই হলো দ্বিতীয় নাম্বার হলো ইসরার রজনীতে যেদিন আল্লাহর কাছে পয়গম্বরকে না হয়, উর্দু আকাশে যখন পয়গম্বরকে দাওয়াত করা হলো, ওই দিনও পয়গম্বরকে সিনাজাক করা হলো। আমার মুসলমান ভাইরাই জন্য আল্লাহ বলে, আলাম নাশরাহ লাকা সাদরা, ও নবী আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই গো পয়গম্বর? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর শোনো, মূসা নবী তো আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, তুমি আমার সিনা প্রশস্ত বানায় দাও, আমার জিহ্বার কথা জড়তাগুলা দূর করে দাও। তুমি নবী বলো নাই, তারপরেও আমি আল্লাহ তা করে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাকরাক। আল্লাহ এর পরের আয়াতে বলে, পয়গম্বর আমি তো আপনার উপরে যেই বোঝা ছিল বোঝাগুলাকেও অপসারণ করে দিই। আমার নবী যখন বলতো, উম্মতের মধ্যে যা দোয়া করতেন, উম্মতের মধ্যে কালেমার দাওয়াত দিতেন পয়গম্বর, অনেক উম্মত অ্যাকসেপ্ট করত, অনেকেই গ্রহণ করতো না। নবীজি রাত্রিবেলা ঈশা এইগুলো টেনশন করতেন, পেরেশান করতেন যে আমার দ্বারা কি ইসলামের দাওয়াতগুলো হচ্ছে না নাকি। অথবা নবীজি টেনশন করতেন আমি কি দিনের কাজ পুরাপুরি করতে পারতেছি না নাকি, নিজের উপর চাপ নিতেন। দেখুন উলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাদেরকে আপনাদের মধ্যে দিনের কথাগুলো প্রচার করা, আমল করার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক কিনা?
আমাদের কাজ হলো আপনাদেরকে বলা, ভাই মাজারে যাইবা না, ভাই তুমি মাজারে যায় সেজদা দিও না, সেজদা দিবা মসজিদে যায় আল্লাহর কদমে, কথা কোন ঠিক না? কিন্তু এখন মাজারে যায় মানুষ সেজদা দেয় কি দেয় না? জোরে কন। মানুষের কাছে জাকাত চাইলে জাকাত দেয় না। মানুষের কাছে যদি বলা হয় তোমরা সুদের ব্যবসা করো না, মানুষ সুদের ব্যবসা করে, আসে না নাই? তো বাবার মাজারে যারা যায়, আমি এক পিসাবরে ফোন দিছিলাম যে আচ্ছা ভালো কথা, আপনি পীর দাবি করছেন, ভালো, সমস্যা নাই, তবে মহিলারা আপনার দরবারে আসলে চেহারা খোলা থাকে কেন? এটা তো পর্দার বিধান, ফরজ বিধান, ঠিক না ভাই? তখন সে আমারে বলে, আচ্ছা হুজুর বলেন তো দেখি, বাইতুল্লাহ জিয়ারত করলে কি মহিলারা মুখে কাপড় দেয় না খোলা থাকে? কথা কথা নাকি? আপনারা কি বাইতুল্লাহ জিয়ারত করেন নাই? খোলা থাকে না? আমাকে খান কাটাও বাইতুল্লাহর মতোই, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলে পিসাবের দরবার, ভক্তের কাবাগার, বসন্তের হাওয়া আসে তাই বইয়া যায়। বলেন না, পিসাবের দরবার, ভক্তের কাবাগার, বসন্তের হাওয়া আসে তাই বইয়া যায়। তার মানে কি? পিসাবের দরবার এটা কাবার মতো, নাউজুবিল্লাহ কোন। আমাদের কাবা কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমাদের কাবা একটা, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এখন নবীকে ডাক দিয়ে বলেন, নবী ও আমার পয়গম্বর, আপনার দায়িত্ব হলো উম্মতের মধ্যে আমার দ্বীনকে প্রচার করা। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। ও মুসলমান ইমানদারের দল, ওলামা ইকরামের কাজ হলো নবীজির হাদিসগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। নামাজ পড়া না পড়া আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার কাজ হলো উম্মতের মধ্যে আমি আল্লাহর কথাগুলো প্রচার করা। যদি তারা আমল না করে গো নবী, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবো। আমার মুসলমান ভাইরা, দিলটার একটু নরম করে আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ আপনার সম্মানকে, আপনার চর্চাটাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন মর্যাদা দান করছে, হে পাড়া গ্রামের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নবীকে এমন সম্মান দান করলো যা অন্য কোনো নবীকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মুসলমান ভাইরা, আমার নবীকে মুসলমানরা তো ভালোবাসে, আমার নবীকে গাছ পর্যন্ত ভালোবাসে, ঠিক কিনা বলুন? আমার নবীকে বিধর্মীরা পর্যন্ত ভালোবাসে। আমার ভাইরা, দুই পোড়া চোখের পানি এই জান্নাতুল বাকি মাদ্রাসার মাহফিলে বসে ফেলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটাকে উসিলা করে আপনার জীবনের গুনাহগুলো মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনার মধ্যে একজন তাওরাতের আলেম 15 দিন পর্যন্ত সফর করার পর মদিনার মধ্যে হাজির হওয়ার পর বুখারী শরীফের মধ্যে ঘটনা উল্লেখ করা হলো। ওই তাওরাতের আলেম একজন সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী, তোমার লেবাসেটা মনে হয়, তুমি মনে হয় আল্লাহর পয়গম্বরের সাহাবী হবে? এখন সে বলে, হ্যাঁ। বলে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? বলেন আল্লাহু আকবার। বলে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? এখন সে ডাক দিয়া বলেন, আজ থেকে আরো 15 দিন হয়ে গেল, নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায়, আল্লাহর নবী দুনিয়ায় নাই।
এই কথা শোনার পর নবীর আশিক তাওরাত কিতাবের আলেম এবার কান্না আরম্ভ করে, বলে নবীর রওজা কোথায়? কই তুমি যেহেতু মদিনায় আসছো, যাও নবীর রওজার কাছে যাও। নবীকে পাও নাই, অন্তত পক্ষে নবীজির রওজা মোবারক জিয়ারত কইরা যাও। কারণ আল্লাহর পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা পয়গম্বরের রওজা মোবারক জিয়ারত করবে, আল্লাহর নবী বলে তাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আশিক আমার নবীর রওজার কাছে হাজির। রওজার কাছে যাইয়া আরো কান্না বাড়িয়া যায়। এবার কান্দে আর বলে, নবী এতদিন ধরে আমি তাওরাতের আলিম মদিনার মধ্যে হাজির হয়েছি, তাওরাত কিতাবের মধ্যে শুনলাম আপনি নবী যেই রাস্তা দিয়া হাইটে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রাম করে পয়গম্বর, ওই নবীকে একটু দেখার জন্য আসলাম। আজকে ওই নবী শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায়রে আফসোস, মনে হয় আমার কপাল বড় ধন্য হলো না, দুর্ভাগ্য কপাল নিয়ে মদিনায় আসলাম। এবার বলে, আচ্ছা তোমাদের মধ্যে হযরতে আলী কোথায়? হযরতে মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত হয়ে যাওয়ার পরে আশিকের কান্না তো আরো বাড়িয়ে গেল। আশিক এবার কান্দে পশ্চিম দিকে। বুখারী শরীফের মধ্যে ঘটনা বর্ণনা করা হলো, পশ্চিম দিকে তাকায় তাকায় কান্দে। হযরতে আলী আয়েশা বলে, ও নবীর আশিক তুমি এমন ভাবে কেন কাঁদতেছাও? বাজান রে, আমার এই ঘটনাটা যখন আমি মোতালা করি, আমার চোখের পানি আমিও রাখতে পারি নাই, আপনারাও পারবেন না। যারা আমার নবীর আশিক এখানে আসো, তোমরা ভালো করে শোনাও। এবার ডাক দিয়ে বলতেছি, ও নবীর আশিক এমন করে কেন কাঁদল? কই আমি তো আসছি নবীর একটা নজর দেখার জন্য মদিনায় আসছি, আমার নবী নাই। আমি তো তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত যেই নবীর উপর নাজিল হলো ওই নবীরাও দেখতে পারি নাই, ওই নবীরে না দেখতে পাইরা আজকে তাওরাত কিতাব আনজা দিয়া আমি তার মহাব্বতে কান্না করি। বলো আলী, তোমাদের নবীর এমন কোন স্মৃতি আসেনি আমি আশিকের কলিজা ঠান্ডা করবে? হে আলী, নবীর একটা জামা কি আমারে দেওয়া যায় না, যেই জামার ঘ্রাণ আমি আশিক নিব? আলী এবার দৌড়াইয়া ফাতেমার কাছে হাজির হয়ে গেল। ওয়ারফা'না লাকা যিকরাক, আমার ভাইরা এবার ফাতেমার কাছে যায়, ফাতেমার ডাক দিয়ে বলে, আলী বলে, ও ফাতেমা, নবীর একজন আশিক অনেক মাইল দূর থেকে সফর করে করে মদিনার মধ্যে হাজির হয়েছে, আমার নবীর একটা জামা চাই, দাও নবীর একটা জামা দাও, আশিকের মোহাব্বতের খোঁটাটা মিটাই। যখন জামা নিয়ে হযরতে আলী আশিকের কাছে হাজির হয়ে গেল, আশিক এবার জামাটা হাতের মধ্যে ভাবে নিয়া নাকের কাছে গান্নাই গ্রানিয়া বলি, ওগো আল্লাহর নবী, জামার গ্রানি যদি এত সুন্দর হয়, গ্রামার গ্রান যদি আপনার এত সুন্দর হয়, ওগো আল্লাহর পয়গম্বর, তোমার শরীরের গ্রান যদি কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এখন জামাটা লইয়া বুকের মধ্যে ধইরা আশিক কান্দি, আশিকের ইশকের জ্বালা আরো বাড়া যায়।
ইশকের জ্বালা আরো বাড়িয়া গেল। আমার মুসলমান ইমানদার লরগুলাও, এই জন্যই তো কবি বলে ভাই আশিকে মাওলা গো মেরা ইশকে নিরালা, मैं आशिक मौला हो मेरा इश्क निराला। आशिकेर मोहब्बत एवल হয়ে গেছি। আমার ভাইরা আমার সঙ্গে বলেন না আমি নবীজির পাগল, একটু বলেন না, আওয়াজ দিয়ে বলেন, নবীর মোহব্বত নিয়ে বলতে হবে। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, মদিনার নবীর জন্য রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কথা কোন ঠিক না? এখন আছে নবীজির জামাই বাবি নেওয়ার পর আশেক আবার গান দিয়া বলে মালিক ও আমার আল্লাহ, আমার নবীকে তুমি কবর থেকে দেখাও। এভাবে তো এই মুহূর্তে কবর খুইলা দেখানো সম্ভব নয়। আল্লাহ আশেকের খোদা তুমি কেমনে নিবারণ করবা? আমি আশেকের জ্বালা কেমনে নিবারণ করবা? আল্লাহ আমি আশেক তো তোমার নবী না দেখা যাব না। এবার আশেক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মরণ দিয়ে দাও, যেন কবরে যাইয়াও আমার নবীর সঙ্গে আমার মোলাকাত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এত পরিমাণের নবীজিকে সাহাবায়ে কেরাম তো ভালোবাসতেনই, আমার নবীকে বিধর্মীরা পর্যন্ত মোহাব্বত করত। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলার জমিনে একটা স্লোগান দিবার চাই, মধুপুরে পীর সাহেব হুজুরের নেতৃত্বে ওই যে মধুপুর এলাকার পাশে কাদিয়ানীদের বিরুদ্ধে বিশাল বড় এক সমাবেশ ডাক দেওয়া হয়েছিল। যেই সমাবেশের মধ্যে লক্ষ হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে জানিয়ে দিয়েছেন এই বাংলার জমিনে কোনো কাদিয়ানীদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এখনো যারা প্যান্ডেলের বাইরে আছে আমি তাদেরকে বলবো, নবীর মোহাব্বতে যদি প্যান্ডেলের ভিতরে এসে এক ফোঁটা পানি ফেলতে পারো, হতে পারে আমার আল্লাহ এটাকে উসিলা বানায় তোমার জান্নাতি বানাইব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে বন্ধুরা শুনতে হবে। আল্লাহু আকবার। নবীকে যেমন সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, আমার নবীও তাদের কেমন ভালোবাসতেন, এই কথাটা বলে আমি সামনের দিকে অগ্রসর হব। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই জন্য জানায় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মুসলমান ভাইরা, আল্লাহু আকবার। নবীর শান মর্যাদা করতে যা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আমার পয়গম্বরকে মহান চরিত্র দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মানুষ, আমার নবী হলো
এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ নবীকে পাঠাইছি। আমার নবীকে শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু জিন্নাতের জন্য রহমত নয়, কাল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা?